হ্যালো ফ্রেন্ডস, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কার্গো লজিস্টিকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে বিজ্ঞপ্তিটি অলরেডি কিন্তু 3 জুন 2025 প্রকাশ করা হয়েছে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে কি বলা হয়েছে, এই পোস্টের যে নাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের রিকোয়ারমেন্ট চলছে এবং অ্যাসিস্ট্যান্ট বলতে এখানে যে সিকিউরিটি রিলেটেড জবের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট। এটা কিন্তু একটি কন্ট্রাকচুয়াল বেসিস হচ্ছে রিকোয়ারমেন্ট, যেটির কিন্তু কন্ট্রাকচুয়াল 3 বছরের রয়েছে এবং এটা প্যান ইন্ডিয়া বেসিসে কিন্তু রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এর পোস্টিং জব পোস্টিং পড়তে পারে এবং এটা বলা হয়েছে। আর আপনারা যারা ঘরের বাইরে জব করতে পছন্দ নয় তারা কিন্তু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু পোস্টিং দিতে পারে। এবার আমরা দেখে নিই যে এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন এয়ারপোর্টে ভ্যাকেন্সিগুলো আছে। তো প্রথমেই দেখুন এখানে পাটনা এয়ারপোর্টে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 11টি, ওবিসিতে 6টি এবং এসসিতে 3টি, এসটিতে 1টি এবং ইডব্লিউএসে 2টি, টোটাল 23টি ভ্যাকেন্সি আছে পাটনা এয়ারপোর্টে। এবং বিজয়ওয়াড়া এয়ারপোর্টে কিন্তু 12টি জেনারেলদের, ওবিসি 6টি, এসসিতে 3টি, এসটি 1টি এবং ইডব্লিউএস 2টি, টোটাল 24টি ভ্যাকেন্সি আছে বিজয়ওয়াড়াতে। এরপর দেখো ভাদোদরা এয়ারপোর্টে 6টি জেনারেল, 2টি ওবিসি, 1টি এসসি, টোটাল 9টি ভ্যাকেন্সি আছে। এরপর পোর্ট ব্লেয়ারে হচ্ছে আমরা 3টে জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে এবং গোয়াতে আছে 24টি জেনারেল, 14টি ওবিসি, এসসি 7টি, এসটি 3টি এবং হচ্ছে ইডব্লিউএস এ 5টি, টোটাল 53টি ভ্যাকেন্সি। এবং চেন্নাইয়ে আছে 23টি ওবিসি জেনারেল, 23টি ওবিসিতে 14টি, এসসিতে 8টি এবং এসটিতে 4টি এবং হচ্ছে ইডব্লিউএস এ 5টি এবং টোটাল হচ্ছে 54টি ভ্যাকেন্সি আছে। এবং এখানে যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এটা কিন্তু 30 জুন 2025 বিকেল 5টা পর্যন্ত কিন্তু এর অনলাইনে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু 6 জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে, মানে আর হাতে হয়তো 9 দিন আপনাদের সময় আছে। এখানে যেটা লেখা আছে দেখুন, দ্য ক্যান্ডিডেট হু আর নট উইলিং টু সার্ভ অল ইন্ডিয়া বেসিস নিড টু নট অ্যাপ্লাই। মানে বলা হয়েছে যারা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং এর জন্য ইন্টারেস্টেড নয় তাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করা উচিত নয়। এরপর দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে যেটা বলা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আপনাকে অবশ্যই এইচএস পাস হতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ড থেকে এবং 60% মার্কস কিন্তু আপনাদের প্রয়োজন। এবং আপনাদের জেনারেল থাকলে 60% এবং এসটি এসসি থাকলে 5% ছাড়, মানে 55% কিন্তু মার্কস থাকতেই হবে আপনাদের এইচএসে। এবং এখানে বলা হচ্ছে আপনাকে প্রতিটা সাবজেক্টে 60-এর উপরে কিন্তু পেতে হবে, 60, 70 বা 80%-এর উপরে থাকতে হবে। এটা কিন্তু পার্সেন্টেজে, কিন্তু সিজিপিএ এখানে কিন্তু নাম্বার ধার্য করা হবে না। এরপর আপনাকে অ্যাবিলিটি টু রিড, স্পিক ইংলিশ, হিন্দি অ্যান্ড কনজারভেন্ট উইথ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনাকে কিন্তু ইংলিশ বা হিন্দিতে বলতে এবং লিখতে জানতে হবে এবং আপনি যেই জায়গাতে যেই এয়ারপোর্টে পোস্টিং করবেন সেখানে যে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু কম বেশি আপনাদের জানতে হবে। এরপর আছে এজ লিমিট। এজ লিমিট যেটা 1/6/2025 অনুযায়ী কিন্তু 27 বছরের বেশি কিন্তু আপনার এজ হলে কিন্তু হবে না। এরপর দেখবো যে এখানে আপনারা জব প্রোফাইল কি আছে, মানে আপনাকে কি কি কাজ করতে হবে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির জন্য। আপনাকে এখানে বলা হয়েছে এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট টু প্যাসেঞ্জার ব্যাগেজ হ্যান্ডেলিং, মানে ব্যাগেজ যে প্যাসেঞ্জারের যে ব্যাগ যাবে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। এছাড়াও লোড আনলোডিং করতে হবে। এছাড়াও আছে মাল্টিটাস্কিং, যেসব কাজগুলো আছে ছোটোখাটো যেসব কাজগুলো সেগুলো করতে হবে। সাথে ব্যাগ ওঠানামা করা, এক্সরে মেশিনের দ্বারা ব্যাগকে স্ক্যান করা, এই রিলেটেড কিন্তু আপনার কাজ থাকবে। এরপর আছে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এটা এইসব পোস্টের জন্য না করাই ভালো। এবার যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখবো অ্যাপ্লিকেশন ফিজ কি আছে। আপনারা যদি জেনারেল ওবিসি ক্যাটাগরি হন তাহলে আপনাকে 500 টাকা কিন্তু পে করতে হবে এবং এসটি এসসি বা ইডব্লিউএস বা মেয়ে হলে কিন্তু আপনাকে 100 টাকা পে করতে হবে। এছাড়াও আপনার কিন্তু এটা কিন্তু নন রিফান্ডেবল মানি, কোনো এটা কিন্তু আপনি একবার পে করলে এটা কিন্তু রিফান্ডের কোনো চান্স নেই। এরপর আছে ফিজ, আপনি যে 500 টাকা দেবেন তাতে কিন্তু কিছু আপনার যে ফিজ হয় মানে ট্যাক্স রিলেটেড যেগুলো হয় চার্জ সেগুলো কিন্তু কাটবে। এরপর দেখবো যে এখানে ফর্ম ফিল আপের অনলাইন যে আবেদন শুরু হয়েছে সেটা কবে থেকে কতদিন চলবে। আপনার অলরেডি কিন্তু 9 জুন সকাল 10টা থেকে শুরু হয়েছে, এটা 30 জুন বিকেল 5টা পর্যন্ত কিন্তু চলবে।
আর আপনারা যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইটা কিন্তু এই যে ওয়েবসাইট আছে www.aaiCLAS.aero, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কি তাছাড়া এই যে জবটি, এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিস 3 বছরের জব, এটা কিন্তু পার্মানেন্ট জব নয়। এবার সিলেকশন প্রসিডিউর এখানে কি বলা হয়েছে, সিলেকশন প্রসিডিউর এখানে দেখুন, আপনাকে অবশ্যই এই যে ওয়েবসাইটটা বললাম AAICLAS.aero, এটাতে এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর কেরিয়ার অপশন থাকবে, কেরিয়ার অপশনে গেলে পুরো এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন এবং সাথে আপনার অ্যাপ্লাই করার লিঙ্কও পেয়ে যাবেন। এবং এখানে দেখবো যে অনলাইন যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন কি কি ডকুমেন্টস লাগবে, এই হচ্ছে তার ডকুমেন্টস। এক বলা হয়েছে, দেখুন এখানে এইচএস এর হচ্ছে সার্টিফিকেট, সাথে মার্কশিট থাকতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, এরপর হচ্ছে আধার কার্ডের কপি থাকতে হবে, সাথে কালার ফটো থাকতে হবে, কালার পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, সাথে সিগনেচার এবং অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন। আর সিগনেচারটা যে থাকবে সেটা ম্যাক্সিমাম 20 কেবির মধ্যে থাকতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। এরপর স্যালারি স্কেল বা পে অ্যান্ড অ্যালোয়েন্স কি কি পাবেন সেইটা আমি বলে দিচ্ছি। তো যেহেতু এটা 3 বছর একটা জব, তো ফার্স্ট ইয়ারে প্রতি মাসে কিন্তু 21,000 করে 21,500 পাবেন, এবং হচ্ছে সেকেন্ড ইয়ারে হচ্ছে প্রতি মাসে 22,000, এবং থার্ড ইয়ারে হচ্ছে 22,500 থাকছে। এছাড়া হচ্ছে আপনার যে লিভগুলো আছে, 8 দিনের ছুটি পাবেন এবং 12টা হাফ পে পাবেন। এছাড়াও আছে মেডিকেল ইন্স্যুরেন্স থাকছে আপনাদের জন্য, এছাড়াও গ্র্যাচুইটি থাকবে, এবং এই বেনিফিটগুলো আপনারা কিন্তু এই পোস্টে জব করলে এই বেনিফিটগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এখানে এরপর এখানে আপনারা দেখবেন যে বিজ্ঞপ্তিটি একটু পজ করে যদি পড়তে মন করে পড়বেন, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো আপনার ভিডিও থ্রুতে দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখুন, আপনারা যদি জয়েন করেন মিনিমাম 3 মাস না হলে কিন্তু আপনারা রেজিগনেশন দিতে পারবেন না। আর এখানে বলা হয়েছে যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.aaiCLAS.aero, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল এআই কার্গো তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।